নমস্কার দর্শক বন্ধুরা, পেন টু কেয়ার অ্যান্ড রিহ্যাব ক্লিনিক থেকে আমি ফাউন্ডার এবং সিনিয়র ফিজিওথেরাপিস্ট ডক্টর তন্ময় চক্রবর্তী জয়েন্ট বাই জয়েন্ট অ্যাপ্রোচের যে সিরিজটা আমরা স্টার্ট করেছিলাম তার আজকে 14 পার্ট। আমরা এর আগের সিরিজে আলোচনা করেছিলাম অ্যাঙ্কেল জয়েন্টের রিলেটেড অ্যানাটমি এবং তার অ্যানাটমিক ডিস্ট্রিবিউশন অনুযায়ী পেন কোথায় কোথায় হলে কি কি প্রবলেম বা পসিবল কজ কি কি হতে পারে সেই বিষয় নিয়ে। আজকে সেই অ্যাঙ্কেল জয়েন্টের আজকে আমাদের সেকেন্ড পার্ট। এই সেকেন্ড পার্টে আজকে আমরা আলোচনা করব অ্যাঙ্কেল জয়েন্টে চোট লাগলেই কি আমাদের সঙ্গে সঙ্গে এক্সরে করা উচিত। আজকে এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলব। নর্মালি আমরা দেখেছি যে আমাদের দৈনন্দিন জীবনে অ্যাঙ্কেল জয়েন্টের ইনজুরি অনেকভাবে হতে পারে। সব থেকে কমনেস্ট ইনজুরি হচ্ছে যে যখন আপনার পাটা হঠাৎ করে ভেতরের দিকে মুচকে যাচ্ছে। কখন আপনি এটা বুঝবেন যে আপনার অ্যাঙ্কেল জয়েন্টে বা অ্যাঙ্কেলের বোনে ফ্র্যাকচার ডেভেলপ করেছে? সেক্ষেত্রে বোঝার জন্য আমরা একটা রুলস ফলো করি। এই রুলসটাকে আমরা বলি ওটাওয়া অ্যাঙ্কেল রুলস। এই ওটাওয়া অ্যাঙ্কেল রুলস এর যে সেনসিটিভিটি সেটা প্রায় 97 to 99%। মানে আমি এই রুলসটাকে ফলো করে বুঝতে পারবো যে অ্যাঙ্কেল ইনজুরি যখনই হচ্ছে তখনই আমাদের আদৌ এই কন্ডিশনে এক্সরে করার কোনো দরকার আছে কিনা। আর অ্যাঙ্কেলে যদি চোট লাগে বা ইনজুরি যদি হয় এবং অ্যাঙ্কেল যদি ভেতরের দিকে টুইস্ট হয়ে গিয়ে যদি ইনজুরি মেইনলি যদি হয়, কিংবা অ্যাঙ্কেলের উপরে যদি কোনো রকম ভারী কিছু যদি পড়ে বা ডাইরেক্টলি হিট যদি হয় বা কোনো রকম ব্লো যদি সামনে থেকে যদি কোনো ব্লো যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার যে যে জায়গাগুলোতে টিপলে ব্যথা অনুভব হবে সেইটা একটু লক্ষ্য করবেন। এর দিকে যে বোনটা আপনি ফিল করছেন একদম গোড়ালির উপরে বাইরে হাত দিলে, এবং ভেতরের দিকে যে বোনটা আপনি ফিল করছেন হাত দিলে, এটাকে বলে ল্যাটারাল মেলিওলাস এবং এটাকে বলে মিডিয়াল মেলিওলাস। তো এই ল্যাটারাল মেলিওলাস এর উপরে মোটামুটি অ্যাঙ্কেলের থেকে 6 সেন্টিমিটার উপরে এই সেন্টার পয়েন্টটা যদি টিপলে ব্যথা করে, 1 নম্বর। 2 নম্বর, মিডিয়াল মেলিওলাস মানে ভেতরের এই যে বোনটা রয়েছে এটার উপরে যদি টিপলে ব্যথা করে এরিয়াটা। 3 নম্বর, আপনার ফিফথ মেটাটার্সাল মানে বাইরের দিকের যে পায়ের যে বোনটা যেটা রয়েছে এটাকে বলে ফিফথ মেটাটার্সাল বোন। এই বোনের এই বেস এখানে যদি টিপলে ব্যথা করে, এবং অ্যাঙ্কেলের সামনের দিকে মানে গোড়ালির সামনের পোর্শনটাতে এই বোনটাকে বলে নেভিকুলার বোন, বা এই সামনে যদি টিপলে যদি ব্যথা করে, এই 4টে জায়গার যদি আপনার টেন্ডারনেস টিপলে ব্যথা যদি সব থেকে বেশি প্রমিনেন্ট হয় এবং আপনি যদি 4 পা হাঁটতে অসুবিধা ফিল করেন বা ব্যথা অনুভব করেন, তাহলে চোখ বুঝে অবশ্যই আপনি অ্যাঙ্কেল বা ফুট এক্সরের কথা অবশ্যই ভাববেন। কিন্তু যদি আপনার এই কটা জায়গাতে টিপলে কোনো ব্যথা না থাকে, আপনার অ্যাঙ্কেলটা ভেতরের দিকে ঘুরে মানে ইনভার্সন ইনজুরি যদি হয়, তাহলে সেক্ষেত্রে ইনিশিয়ালি অ্যাঙ্কেল এক্সরের দরকার কিন্তু নাও হতে পারে। সেখানে কিছু কনজারভেটিভ ম্যানেজমেন্টের প্রয়োজন থাকতে পারে। এটা একটা অ্যাওয়ারনেস ভিডিও, এবং অবশ্যই করে এই ধরনের প্রবলেমে যদি আপনারা কেউ সাফার করেন বা এরকম ইনজুরি যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে, আপনি চাইলে এই রুলসটা নিজে ফলো করতে পারেন, অথবা নিকটবর্তী কোনো ফিজিওথেরাপি ক্লিনিকে কোনো এক্সপিরিয়েন্সড ফিজিওথেরাপিস্ট যিনি এই ওটোয়া অ্যাঙ্কেল রুল সম্পর্কে অবগত, তার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা নেক্সট পার্টে অ্যাঙ্কেল ইনজুরি হলে কি কি করবেন এবং কি কি করবেন না এই বিষয়ে আলোচনা করব। আপনারা দেখতে থাকুন আমাদের এই জয়েন্ট বাই জয়েন্ট সিরিজ অ্যাপ্রোচ, এবং অবশ্যই করে ভালো লাগলে কমেন্ট, শেয়ার এবং লাইক অবশ্যই করবেন, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।